আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। একজন জিজ্ঞেস করছে যে হুজুররা কয় যে 11 বার দুরূদ শরীফ পড়েন, এর কারণ কি? 15 বার 17 বার টানা কইয়া, 9 বার 7 বার এনা কইয়া বেজোড়ে ভালো আছে, তো 11 বার কয় খেয়া? আমি কোরআন হাদিসে পাই নাই, তো ওনার কথাটা আমার পছন্দ হয়েছে। উনি কয় কি, ফেরেশতারা 10-এর উপরে গুনতে পারে না, যখন 11 হয়ে যায় তখন ওরা লেখে যে খালি পড়তেছে খালি পড়তেছে। ওরা 10 পর্যন্ত গুনার পর 11-তে চলে যায়, এরপরে মনে হয় খালি পড়তেছে, আর খাতা কলমের মুহির দিক চাকায় না, খালি লিখতে তালে থাকে। তা আপনার শুরু অবস্থাটা আরো বলি, এর দলিল প্রমাণ আছে। আপনি রাতের বেলা শুবেন ডাইন কাতে সুন্নত তরিকা, ডাইন কাত হইয়ে উত্তর শীতেনে শোয়া সুন্নাত, পাক বিছানে ওযু করে, এটা হলো সবচেয়ে উত্তম শোয়া। এই শোয়ার ভিতরে 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন, কোন সুবহানাল্লাহ। শুবেন কিভাবে? এই যে আমার বসাটা দেখেন, আমি কিভাবে বসছি দেখা যাচ্ছে? এইভাবে এই হাতটাকে, বাম হাতটারে হাঁটুর ভিতরে ভাঁজে রাখেন, ডান হাতটারে কানের নিচে রাখেন। ডান দিক কাইতে উত্তর দিক শুইছেন, তাহলে মুখটা হয়েছে কিবলামুখী। আরবিতে লিখতে গেলে আরবি লেখে কোন দিক দিয়ে? ডাইন দিক দিয়ে, তার মানে উত্তর দিক দিয়ে, উত্তর দিক দিয়ে। তাহলে এইভাবে যখন শুইছি আমি, আমার দিক ফলো করেন আপনারা, যে আমি যদি উত্তর কাইতে শুই তাহলে আমার বডিটা হয়েছে মোহাম্মদ, বডিটা কি হয়েছে? মুহাম্মদ। মাথা মিম, এই কেনুটা হয়েছে হা, এইটুক মিলাইয়া কি হয়েছে? হা। পাছাটা হয়েছে মিম, আর হাঁটুর নিচে ওইটুক হয়েছে দাল। মিম হা মিম দাল, মুহাম্মদ। মুহাম্মদ ইশাকেল নিয়া আপনি শুইছেন, এন্ড রাতভর কি ওইভাবে থাকেন? কিছুক্ষণ পরে তো লুঙ্গি তালাশ করে পাওয়া যায় না। হ্যাঁ, এলাবের তলে ফেরেশতারা শুরুতে আপনার এইটা ভিডিও করে নিয়ে আল্লাহ দিয়েছি, শোয়া দিয়েছি। এরপরে আপনি খাটেও নাই, শহীদ তলে চলে গেছেন, ও আর ওরা লিখতে আসে না। সুবহানাল্লাহ। আনন্দের মধ্যে দিয়ে ইবাদত। ও দোস্ত, যা করব তাই ইবাদত বানাইতে হবে, তাহলেই অল্প সময়ের কামাই দিয়ে সব নবীর আগে ভেস্তে যাওয়া যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? এইভাবে আপনি শুইবেন, শোয়াটা আপনার ইবাদত হবে। রাতের বেলা স্ত্রীর সাথে আনন্দ করবেন, বাস দাস ইবাদত। সব বাচ্চা কাচ্চাদেরকে ঘুমাই দিয়া মানুষ স্বাভাবিকভাবে বৈবাহিক জীবনে সারাদিন ভরে স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়, মনের অবস্থা কোনো মানে পরিবর্তন হয় না, একই অবস্থায় চলতে চালে আছে। যখন সবাই সরাই দিয়া নির্জন কক্ষে দুইজনে যায়, আল্লাহর পক্ষ থেকে দুইজনের মনের ভাব পাল্টে যায়। সেই সময়, এই সময়ের ভিতরে মনের ভিতরে নড়াচড়া শুরু হয়, একে অপরকে দেখে মুস্কি মুস্কি হাসে। এই জায়গায় আসে, আর দিন তো দিন ভরি আসলো না, দিন ভরি আরো খ্যাকছেলের মতো মিজাজ করে করছে। কেউ কেউ সই দেখতে পারে না, ভনা ধরি রয়েছে। বৌতিও কেমন যেন স্বামীরে বালি পাড়া জলের ডিশ ধরে কমালে ভেজে দেয়। এমন একটা, এই দুনিয়া নির্জনের সাথে সাথে সম্পূর্ণ পাল্টে গেছে, চেহারা পাল্টে গেছে, রং পাল্টে গেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই দুইজনের হাসি দেখে আল্লাহ পাক ওই দুইজনের দিক তাকায় হাসে। হাসতে যাইয়া হাত দেবেন হাতে হাতে, অন্য কোথাও না, মুসাফা করবেন। আগে মুসাফা করে জাকি দেবেন, স্বামী স্ত্রীর হাতের ভাগ দিয়ে সগীরা গুনাহ জড়িয়ে যাবে। গেছেন দুইজনে ফুর্তি হতি, তার মধ্যেও নেকি চিন্তা পারেন, গুনাহ ঝরিয়ে যা মানেই নাকি হওয়া। এরপরে দুইজন সাক্ষাতে কুলাকুলি করবেন, গলা জড়ায় ধরবেন। এই কুলাকুলি যখন মিশে যাবেন, তখন আল্লাহ পাক সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে, ওই দুটোরে পর্দায় ঘিরে দাও। ওরা এখন থেকে ফজর পর্যন্ত যা করবে তোরা ওদের ফিরেও যাবি না। আর একদিক বসে রাতভর নফল নামাজ লেখিওকে নামে। দুইজনে ফুর্তি করতেছেন, রাতভর ঘুমাই রয়েছেন, আনন্দ করতেছেন, তাও ইবাদত হয়ে যাবে যদি নবীর তরিকায় হয়, আল্লাহর হুকুমে হয়, যদি সুন্নতি তরিকায় হয়। কথা বলেন ঠিক ঠিক না? এই জায়গা দুইজনে যদি ফনা ধরে ভ্যাস ধরিয়ে একজন আর একদিক ফিরে শুয়ে রয়েছেন, আর একজন আর একদিক ফিরে শুয়ে রয়েছেন, মাঝখানে ঢুকছে মিস্টার জানেন, ইবলিস। ইবলিস ও ঢুকে বোর কানে কানে কয়, জানো তোমার দিক ফিরতেছে না কেন? ঘটনা আছে, আমি ছিলাম সাথে। আবার ওরে কয় যে, দেখছো কত বড় গাদ্দার মহিলা, তুমি সারাটা দিন কষ্ট করে আসছো, সে আর একদিক মুখ ফিরে শুয়ে রয়েছে, ওরও মনের টান কিন্তু অন্যদিক। এই দুটো রাতভর ফলছে, সকালবেলা ফুলে দুটো ঘুষি মারামারি করে স্বামীর হাতিয়ার সব চাইতে প্রথম হলো গালাগালি হবে, এরপরে খানিক বাইরে হবে, এরপরে দেয়া শুরু হয়ে যাবে বস্তা ভরে, তুই তালাক, তোর মা তালাক, তোর গিরান ধরে তালাক। যে হুজুর বিয়ে পড়েছে সে হুজুরও তালাক, যা দিতে গেলি কম দেবো, ভাত কাপড় না দিতে বলে তালাক তো আর কম দিতে পারি, গোষ্ঠী শুদ্ধ ধুয়ে ছাড়িয়ে দিয়েছে।
এই আকামটা বাঁধাইছে দুইজন রাত্রি ভাগ হয়ে শুয়ে, তাহলে বোঝা গেল দুইজন মিশে শোয়ার ভিতরে শয়তান ঢুকতে পারে না। একথা হাদিসে এরকম পাওয়া যায়। বললাম আল্লাহ তুমি তো ঘুমাইতে বলেছো, তুমি বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতে তুমি ঘুমাইবা আরামের সাথে, আরামের ঘুম তুমি দিয়েছো। তুমি বলেছো ওয়াজআলনা নাহারা মাআশা, দিন বানাইছি ইনকাম করার জন্য। আল্লাহ ইনকাম করতে গিয়ে দেখি 7-8 ঘন্টার কম কোনো জায়গায় ডিউটি নাই। ইনকাম করতে তুমি বলেছো, শুধু এ পর্যন্ত নয়, তুমি আরো বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে খেজুরে ফিরিতির গল্প করে না, বের হয়ে যাও, তাড়াতাড়ি যাও, ড্রাইভার গাড়িতে চলে যাও, দোকানদার দোকানে যাও, কৃষক খেতে খামারে যাও, ব্যবসায়ী ব্যবসায় যাও, মাদ্রাসার হুজুররা পড়াইতে যাও, মাস্টাররা স্কুল কলেজে চলে যাও, মসজিদের মধ্যে নামাজের পরে বেশিক্ষণ সময় নষ্ট করো না, যাও ইনকাম করতে যাও। আল্লাহ ইনকাম করতে তুমি বলেছো, ঘুমাইতে তুমি বলেছো, তুমি বলেছো কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাইতেও তুমি বলেছো, পান করতে তুমি বলেছো। এত কাজের ভিতরে আবার 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহ পাক বলেন সংক্ষেপে 2 কথার মধ্যে তো ইবাদত হয়ে যাবে। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার যে কোনো কাজ করবি, প্রত্যেকটা কাজের মধ্যে দেখবি 2টা দিক আছে, প্রত্যেকটা কাজে 2টা দিক আছে, একেবারে এনি কাজ, প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে, বৈধ একটা দিক আর অবৈধ একটা দিক। কথা বলেন আছে না নাই? সন্তান জন্ম দেবেন, বৈধভাবে সন্তান জন্ম দেওয়া যায়, অবৈধভাবে সন্তান জন্ম দেওয়া যায়। বৈধভাবে সন্তান জন্ম দিবি, সন্তান জন্ম দেওয়াটা হয়ে যাবে ইবাদত। অবৈধভাবে সন্তান জন্ম দিবি, ওইটা হবে তোর জাহান্নামে যাওয়ার কারণ। পোশাক পরবি, পোশাক, এই পোশাকের মধ্যে 2টা দিক আছে, বৈধ দিক আর অবৈধ দিক, আছে না নাই? সুন্নতি তরিকায় পোশাক পরবা, এই সুন্নতি পোশাকের বিনিময়ে তুমি 100 করে শহীদের সওয়াব পাবা। টুপি পরবা 100 শহীদের সওয়াব, জুব্বা পরবা 100 শহীদের সওয়াব। এদিক যেই সুন্নতটা দুনিয়াতে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, হাদিসের তরজমায় মুফাসসিরিন না মুহাদ্দিসিনরা বলে থাকে ওই সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে আমল করলে 100 শহীদের সওয়াব। এখন পৃথিবী থেকে প্রত্যেকটা সুন্নতি মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কথা বলেন ঠিক না? দাড়ি রাখতে গেলে, দাড়ি ডিপার্টমেন্টাল চাকরি করে দাড়ি রাখতে গেলে সে জায়গার দরখাস্ত করা লাগে দাড়ি রাখতে। আর দাড়ি থাকলে চাকরি শুরুতে হয়ই না, দাড়ি কাটিয়ে আসো। তাহলে বড় বড় বিপদ হয়েছে না দাড়ির উপরে, ঠিক না? আর মোষ রাখলে বাতা পাওয়া যায়, সুবহানাল্লাহ। কথা কয় না কেন? কর্নেল উসমানীর একার মোষে যে বাতা পাতো, তাই যে মাঝারি ধরনের সংসার 3 চলতে পারতো। কেয়সা মোষের মোষ, আল্লাহ যদি অমন সাইডে মোষ দিত তলু বাঁচে থাকতে পারতাম। সুরা মোষের বিপদ বুঝবি সবাই হতে 8 টাইরে শিয়ার টাইনি উঠানোর মতো উঠবে। কতক্ষণ দাড়ি রাখলে মাইয়ে দিতে চায় না, মাইয়েরা পছন্দ করে না। বিয়ের অনুষ্ঠানে বিয়ে উপলক্ষে ছেলে মেয়ে দেখা দেখি দাড়িওয়ালা ছেলে নিয়ে গেছে, চাচা চাচা বাপ। তো বিয়ের আগে যদি চাচা কথা, বিয়ের পরে আব্বা কেউ বলতে পারে, এ ভয় তো আছে। কথা কর না কেন? মেয়ের বাপ পর্যন্ত দাড়িওয়ালা ছেলেদের বয়সী বলে হয়। আরে মিয়া দাড়ি তো 18, 19, 20 বছরে দাড়ি উঠে যাচ্ছে, 22, 23 বছর অতীতে এত বড় দাড়ি, 22, 23 বছরে এত বড় দাড়ি হয়ে গেছে। আর তুমি যেটা রে খোকা মনে করতেছো, ও তো BCS পাস করছে 5 বছর আগে। এমএ ইটা উটা করতে তার বয়স হয়ে গেছে 35 বছর, দাড়ি চাইছি বেলায় দিচ্ছে খোকা। আর 25 বছরে মাওলানা সব দাড়ি রাখছে বলে চাচা। এটা চাচা না, আমার একজন কাজ চাচা, ঘন ঘন চাচা। আমি কই আমি চাচা না, তুই চাচা। আমি তো চাচা, আমার দাঁড়িয়ে আছে, তুই চাচা। আমি চাচা, তুই চাচা। তুই আমার চাচা করলি কেন? যদি রাগ করি না, আমার চাচারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে, সেই সম্মানে কইছি। আমি কই তোর বাপের দাঁড়িয়ে আছে, কাছে তাব্বারও আছে, তাব্বা ক তোর চাচার দাঁড়িয়ে আছে, আমারও আছে, তাই সেই রিস্তায় চাচা কই। তোর আব্বারও আছে, আমার আব্বা ক, সম্মান আরো বেশি হবে আমার। তুমি আমার সম্মানের চাচা করছো, তুই আমার বেয়াদবি করে দাঁড়িয়ে চাচা কইছি। এই মুহূর্তে হে যুবক, তামাশা করে উড়াই দিস না শোনা, রাতারাত তোর মরণ হবে। ফজর পর্যন্ত একটা জায়গা টিকবি না, কিন্তু সব মধ্যে সাপ হয়ে যাবি। যদি কই যে আমি বাঁচবো, তাহলে তুই মরবি এই জায়গায়।
হজর পর্যন্ত বাঁচপকের হায়াতের গ্যারান্টি আছে? নাই। এক্ষুনি তওবা করো, প্রত্যেকটা সুন্নতের দিকে চলে আসো। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার যে কাজ করবে ওই কাজটা রাসূলের সুন্নতের সাথে মিল করো। রাসূলের সুন্নতের সাথে মিল করলে আল্লাহর রাসূলের ভালোবাসা হবে। আর নবী বলেন, যে আমারে ভালোবাসবে আমি আমার ওই উম্মতরে রাইখা একা জান্নাতে যাব না, আমি ওরে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া, আমি আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহর হাত দিয়ে তার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াইয়া এরপরে ভিআইপি গেস্ট হিসেবে আমি সঙ্গে করে জান্নাতে পৌঁছাই দেব। আসো দোস্ত, যে কাজ করবো ওই কাজটাই হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। তাহলে দুনিয়ার সব, এই ধান কাটতে যাইতেছেন, ধান কাটতে যাচ্ছেন, যাইয়ে বিসমিল্লাহ করে শুরু করবেন, আলহামদুলিল্লাহ করে শেষ করবেন, পুরো ধান কাটা হয়ে যাবে ইবাদত। সময় মতো আজানের ওয়াক্ত হইলে কাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসেন, দোকানটা খোলো বিসমিল্লাহ কইয়া, শেষ করো আলহামদুলিল্লাহ কইয়া, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করো, মিথ্যা কথা কইবা না ব্যবসার ভিতরে। আল্লাহর নবী বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী যারা ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করে না, ওই ব্যবসায়ী মানুষগুলোর মর্যাদা কত বেশি। কিয়ামতে তারা নবী রাসূল আর শহীদ আর সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে। করবা তুমি দুনিয়ায় ব্যবসা, শিল্পপতি কোটিপতি হয়ে যাইবা, অথচ ফাঁকে তুমি জান্নাতের প্যাসেঞ্জার হইলা নবী রাসূল আর শহীদদের সাথে। এই মর্যাদা ব্যবসার মধ্যে যে কামাই করতে পারো, ব্যবসা যদি হয় আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মারা, মহিলারা ঘরের ভিতরে সংসার পরিচালনা করেন, রান্না বান্নার কাজে কলস থেকে চাউল নেবেন, বস্তা থেকে চাউল নেবেন, বিসমিল্লাহ কইয়া হাঁড়িতে রাখবেন, চাউলগুলো ধুইবেন, পানি ঢালবেন বিসমিল্লাহ কইয়া, চাউল ধোয়া শেষ চুলাই যাবেন বিসমিল্লাহ কইয়া, রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ কে গড়িয়ে হাঁড়িটা নামাবেন, রান্না বান্না শেষ ঘরে নিয়ে খাবার দেবেন, বিসমিল্লাহ কয়ে শুরু করবেন, খানা দানা শেষ আলহামদুলিল্লাহ কে শেষ করবেন। সম্পূর্ণ কাজটা আপনার দুনিয়ার, কিন্তু দুনিয়ার কাজ আপনার ইবাদতে পরিণত হবে আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল থাকার কারণে। আপনার ও মা, আপনার বাচ্চা, দুধের বাচ্চা, ছোট নবজাতক বাচ্চা বিসমিল্লাহ কইতে জানে না, এই বাচ্চারে আপনি দুধ পান করাবেন, যতক্ষণ দুধ পান করাবেন অতক্ষণ আপনার আমল নামায় নফল নামাজের সব লেখা হবে। সিস্টেমটা হলো, নবজাতক বাচ্চা বিসমিল্লাহ জানে না, ও বিসমিল্লাহ পড়তে পারে না, আপনার স্তনের সাথে তার মুখটা লাগাই দেবেন, মা আপনার মুখে বিসমিল্লাহ পড়বেন, বাচ্চার মুখটা স্তনে লাগাই দিয়া আপনার মুখে বিসমিল্লাহ পড়বেন, আর ওই বাচ্চা দুধ খাইতে থাকবে, কারণ আপনার স্তনের মধ্যে দুধ নাই, আপনার স্তনের মধ্যে দুধ নাই। মিম্বারনি বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালেসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কোন মেশিন দিয়া আপনার স্তনের মধ্যে দুধ তৈরি করে দিচ্ছে। এই বাচ্চারে যদি কিনে খাওয়াইতে হইতো, একটা 2.5 বছর বাদ পর্যন্ত বাচ্চারে দুধ খাওয়াইতে, ইদানিং যারা দুধ কিনে খান তারা সাক্ষী দেন 3 থেকে 3.5 লক্ষ টাকার দুধ লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা বাচ্চায় যদি 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ খায়, 2.5 বছর মায়ের স্তন থেকে দুধ খায়, আর শুধু দুধের উপরে যদি তার জীবন যাপন চলে, অন্য বাড়তি খানা খাওয়া না লাগে, তাহলে ওই মহিলা, ওই বাচ্চা তার মায়ের স্তন থেকে প্রায় 60 মনের মতো দুধ খায়। 1 কেজি দুধ যদি 60 টাকা করে কেনেন, 60 মন দুধের কত দাম? পাশাপাশি দুধ তৈরি করে খাওয়াইতে রাতের বেলা বাচ্চারা 2-3 বার ঘুম থেকে ওঠে, শীতের রাত্রে লেপের নিচেতে বের হইয়া দুধ বানাই দেয়া কত কঠিন, এরপরে তার রুচিসম্মত দুধ হয় না, এরপরে ওই দুধ অত শক্তিশালী না। সমস্ত বিজ্ঞানীরা বলেছে মায়ের দুধের বিকল্প নাই। এত বড় নিয়ামত আল্লাহ পাক আপনার স্তনের মধ্যে দিচ্ছে, এই স্তনের ভিতরে দুধের বরকত আসবে, বিসমিল্লাহকে শুরু করাবেন, বাচ্চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মা আপনার মুখে আলহামদুলিল্লাহ বলবেন। যত ফুটা দুধ খাওয়াইছেন প্রত্যেক ফুটায় ফুটায় আল্লাহ আপনার কি দান করবেন আপনি, দুনিয়া হয়ে যাবে আপনার আখিরাত। সিস্টেমটা হবে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে তরিকা বাতলাইছেন, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল হইলে দুনিয়া ও আখিরাত হইয়া যায়।